প্রতি বছর নৌকাপথে পিকনিকে লঞ্চে সবাই ডান্স করে, আমি শুধু বসে থাকি। এবার বন্ধুরা আমাকে ধরেছে, যেভাবে হোক জোর করে ডান্স করাবে। তারা কি সত্যি আমাকে ডান্স করাতে পারবে না পারবে না, জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম। আমাদের চমলক্য বাহিনী আজকে পিকনিকে যাচ্ছে লঞ্চ নিয়ে নদীপথে ভোলাহাটের উদ্দেশ্যে। আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন নদীর প্রাকৃতিক কিছু দৃশ্য এবং আমরা কোথায় যাচ্ছি, কি করছি, কি খাওয়া দাওয়া করছি, রান্নাবান্নার ভিডিও এবং নাচের ভিডিও। রাতের মনোরম নাচের দৃশ্য আছে। সবাই লাল পানি খেয়ে যেভাবে ডান্স দিচ্ছে সবগুলোই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। মজাদার মুহূর্ত আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চ কিন্তু অলরেডি চলে এসেছে। আমাদের এখানে লঞ্চ অলরেডি ভিড়বে। আমাদের চমলক্য বাহিনী আসতেই আছে। আমরা এখানে মালামাল নিয়ে বসে আছি, মানে আমরা লঞ্চের উপরে আমাদের দোকান উঠাবো খাওয়া দাওয়ার জন্য। অনেক মানুষ আছে। তো আমাদের চমলক্য বাহিনী অনেক হ্যাপি, দেখতে পাচ্ছেন কিভাবে ড্যান্স দিচ্ছে। তো আমাদের এইখানে লঞ্চটি ভিড়লে আমরা ওর উপরে চারিদিক ঘুরে দেখাবো এবং আমরা কোথায় কোথায় যাচ্ছি, কত দূর যাচ্ছি সেগুলো আপনাকে পার্ট টু পার্ট দেখানোর চেষ্টা করব। আশা করি আমাদের এই ব্লগটি আপনাদেরকে ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক মজা পাবেন। অনেক ডান্স আছে রাতের অন্ধকারে, আমাদের চমলক্য ডান্স আছে, অনেক চমলক্য বাহিনী ডান্স দিবে, সেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যদি ভিডিওটি ভালোভাবে দেখেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তো এখন আমরা মালামাল উঠাবো আমাদের লঞ্চের ওপর, তাই মালামালগুলো আমরা নিয়ে যাচ্ছি। নুর আলম ভাইয়ের মালামাল, এগুলো দোকান উঠাবো নি। আমাদের বাসুদেব এখন কি চলছে, আমরা সবগুলো মাল পানি, আরসি, টাইগার, চিপস এগুলো এখন আমরা লঞ্চে উঠাবো। যেগুলো পোলাপাইন আছে বাহির এলাকার তারা খাবে, মানে দোকান বসানো হবে লঞ্চের ভিতরে। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু হ্যাপি, অনেক ডান্স দিচ্ছে। আমাদের শেষ মুহূর্তে কিন্তু অনেক রাতের অন্ধকারে ডান্স আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। চমলক্য ডান্স আপনারা সুন্দরভাবে দেখে যান। আমাদের এই ব্লগটি আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে। আমরা এখন এক এক করে মালামাল নিয়ে উঠে যাব। অনেক সুন্দর করে সাজানো হয়েছে লঞ্চটি, চারিদিক আলো দিয়ে, রাতের বেলা অনেক সুন্দর লাগবে। তো আপনারা এখান থেকে চলে যাবে না, আমাদের ফুল ব্লগটি দেখার চেষ্টা করবেন, তাহলে মজা পাবেন। অনেক মজার রহস্য আছে এই ব্লগের ভিতরে। আমরা গুটি গুটি পাই লঞ্চে উঠে গেছি। আমরা একটু আপনাদেরকে উপরে উঠে দেখাবো লাইটিং প্লাস ডিজিটাল বাজনাগুলো, সাউন্ড বক্সগুলো। দেখতে পাচ্ছেন এখানে সব ডিজিটাল বাজনা আছে। এদিকে চারিদিক লাইটিং দেওয়া হয়েছে। এখন আমরা নিচে নামবো, নিচে নামিয়ে দেখবো। তো দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো লোক বসে আছে, প্রচুর গরম। এখানে অনেক আরসি, টাইগার, দেখা গেলো পানির বোতল নেওয়া হয়েছে, কারণ উপরে প্রচুর রোদ আর এমনিতে অনেক গরম। ঈদের পরের দিন ছিল আমাদের মানে পিকনিকটা। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের লঞ্চটি। এখানে দেখাচ্ছি আমরা ডিজিটাল বাজনাগুলো। তো ডিজিটাল বাজনাগুলো বলতে গেলে ভালোই বাজে, কিন্তু ওদের ব্যবহারটা অনেক খারাপ। ভালো বলবো না, কারণ ওরা আমাদেরকে অনেক জ্বালাইছে। এমনিতেই বাজনা অনেক ভালো, কিন্তু ওদের ব্যবহারটা ভালো না। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি আমাদের রহনপুর ব্রিজের কাছে। এটা হচ্ছে আমাদের রহনপুর ব্রিজ। আমরা রহনপুর ব্রিজ পার হয়ে ভোলাহাটের উদ্দেশ্যে রওনা দেব। আমরা কাটকুট করে ভিডিও দেখানোর চেষ্টা করছি, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। লঞ্চের উপর থেকে দেখানোর চেষ্টা করছি আমাদের মহানন্দা নদী। এই নদী দিয়ে চলে গেছে আমাদের ভোলাহাট, মানে প্রায় ভারতের শেষ কান্ধা। তো এখানে দেখছি নৌকা বইছে। আমরা এখানে একটু চমলক্য ডান্স দেখবো।
একটু পরে এখন আমাদের চমলক্ষ ডান্স শুরু হবে। আপনারা একটু খেয়াল করবেন, দেখবেন অস্থির ডান্স। 1 2 এবার শুরু হয়ে যাবে আমাদের চমলক্ষ ডান্স। একটু অপেক্ষা করেন। আমাদের 2 জায়গায় চমলক্ষ ডান্স আছে মোটু পাতলুকে নিয়ে। লেটস গো, এখন শুরু হয়ে যাবে আমাদের চমলক্ষ ডান্স। চমলক্ষ মোটু কিন্তু অনেক অনেক ডান্স দিতে পারে। আপনারা আমাদের চমলক্ষ ডান্স দেখতে পেলেন। তো বলতে গেলে আমরা প্রায় ভোলাহাট আসি নাই এখনো, মানে রহনপুর পাড়িয়ে বলিয়া এসে পৌঁছেছি। আমাদের প্রায় এখন বাজে 2টা। তো খাওয়া দাওয়ার করতে হবে। তাই এখানে আপাতত আমরা আমাদের লঞ্চই দাঁড় করিয়েছি। এখানে আমরা রান্না বান্না করব। রান্না বান্না করে আমরা পরবর্তী লঞ্চ ছাড়বো। তো আমরা এখানে একটু বিশ্রাম নিচ্ছি। এখন আমরা লঞ্চের থেকে বের হয়ে যাব। তো সবাই এক এক করে নামছে। দেখতে পাচ্ছেন প্রচুর রোদ, ঘেমে চিয়ে সবাই পড়ে গেছে। তো আমরা লঞ্চ থেকে নেমে যাব, দিয়ে আমরা রান্না বান্নার কাজ শুরু করব। তো দেখতে পাচ্ছেন আমাদের চমলক্ষ টিম সিহাব আখা খুঁড়ছে রান্না করার জন্য। এমনিতে প্রচুর গরম, তার উপর রোদ, সবাই একদম হাঁপিয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছি পেঁয়াজ, রসুন, আদা। এদিকে দেখতে পাচ্ছি আমাদের বাটি, তারপর মাংস। আমরা কি করে সবগুলো রেডি করেছি। আমাদের আখা পুরা শেষ করে প্রায় আমরা ভাত চড়িয়ে দিয়েছি। আমাদের ভাত রান্না চলছে, একটু পরে আমরা মাংস চড়িয়ে দেব। আমাদের ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা কাটকুট করে ভিডিও দেখাচ্ছি, এই কারণে ভাববেন না যে দিতে আবার কিভাবে ভাত হয়ে গেল। আমরা ভিডিওগুলো অনেক কাট করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছি আমাদের মাংস প্রায় হয়ে যাচ্ছে। আমাদের রাঁধুনি কাটুনি করছে। তো আমরা এক এক করে এখন তেল ঢালছি, মশলা ঢেলে দিব, দিয়ে আমরা এটা ঢেকে দিব। তো আমরা আমাদের রাঁধুনি একটু চেক করে দেখবে যে কেমন হয়েছে। যদি ভালো হয়ে থাকে তাহলে এখনই নামিয়ে নিবে। তো ভালো হয়েছে, তাই আমরা আমাদের মাংসটি নামিয়ে নিচ্ছি। এখন সবাইকে দিতে লাগবো। তো আমাদের চক্রানন্দ চমলক্ষ বাহিনীর টিম ভাতের জন্য প্লেট রেডি করে সবাইকে দেওয়ার জন্য প্লেটে ভাত মানে করছে। তো আমরা এখানে এতিমের মতো দাঁড়িয়ে আছি খিদা নিয়ে। তো ভাত দেওয়ার শেষে এখন সবাইকে মাংস দেওয়া হচ্ছে। এদিকে আমাদের শিহাব ভাত নিয়ে দাঁড়িয়ে আছে। তো মাংসর রান্নাটা কিন্তু অস্থির হয়েছে, দেখতে পাচ্ছেন। জাস্ট ওয়াও, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আমরা বাটি সিস্টেম করেছি। আমি কিন্তু এখানে খাওয়ার জন্য অনেক লুতুর পুতুর করছি, কিন্তু কাজ হচ্ছে না, অনেক খিদা লাগছে। আমাদের এখানে নুর আলম ভাই হাফ প্যান্ট পরে চলে আসছে। প্রচুর গরম, তো তাই হাফ প্যান্ট পরে একদম সবকিছু খুলে ভাতের জন্য বসে আছে। আমাদের এখানে এখন খাদক আমার বুকে ভরা মোজা তোর লাগে বানাইছি, রসে ভরা কলসি তোর লাগে জমাইছি। মধু গিলে খাবিবি, আমার চুষে খাবিবি। ওরে বাপরে, একদম কিন্তু ছিঁড়ে ফেলেছে, বাপরে বাপ। তো আমাদের চমলক্ষ বাহিনীর যে টিম আছে এক এক করে আমাদের শিহাব সবাইকে মাংসর বাটি দিয়ে দিচ্ছে খাওয়ার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখেন এবার খাদক। ওরে বাপরে, যাক খেয়েছি একদম পেট ভরে। তো এদিকে আমি খাওয়া দাওয়া করছি দাঁড়িয়ে, বসার কোনো সিস্টেম নাই। এমনিতে প্যান্টটি অনেক চাপার কারণে বুঝতে পারছি না আমি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। এদিকে প্রচুর গরম, ঘেমে যাচ্ছি, কোনো পানির কোনো ব্যবস্থা নেই। মানে এমন অবস্থা হয়ে গেছে বলার বাইরে। কেউ খালি গতরে খাচ্ছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, কেউ বসে খাচ্ছে। আমরা বসার কোনো জায়গা পাচ্ছি না এবং বুঝতে পারছি না প্যান্টের জন্যে।
অনেক আমি কি বলবো, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে যাচ্ছি। আসলে কিন্তু চুষে চুষে গিলে গিলে খেয়ে ফেলেছে আমাদের চমলক্ষ টিম। খাওয়া শেষ করে এখন সবাই থালি জমা দিচ্ছে। একটু পরে আমাদের চমলক্ষ ডান্স, রাতের যে ডান্স আছে সেই ডান্সটি শুরু হয়ে যাবে। আপনারা এই 7 মিনিট একটু ধৈর্য সহকারে দেখতে পারবেন আমাদের চমলক্ষ ডান্স এক এক করে। হ্যাঁ, দেখার পর মন্তব্য করবেন কেমন হয়েছে। আপনারা কেটে কেটে দেখবো। আমাদের চমলক্ষ ডান্স শুরু করছি এখন আমরা। লেটস গো। 16 বয়সী হয়েছে রূপসী, 100 টাকা কেজি ফলের দাম। আমি যে ফলওয়ালি, আমি যে তো দেখতে পাচ্ছেন আপনারা পুরা ধরে ডান্স চলছে। আসলে বলে দিই, এটা কিন্তু কোনো মেয়ে না, এটা হচ্ছে একটি ছেলে। ছেলেকে মেয়ে সাজানো হচ্ছে, তাই একটু এনজয় করছে পোলাপান। তো কেউ খারাপ মন্তব্য করবেন না। আবারও বলছি, এইটা হচ্ছে একটা ছেলে। হয়েছে রূপসী, 100 টাকা কেজি ফলের দাম। আমি যে ফলওয়ালি, আমার পাটা পাটায়া, আমার পাটা পাটায়া। আমি যে আমার পাটা পাটায়া, আমার পাটা পাটায়া। আমি যে I'm